সিরিয়ায় যাওয়ার জন্য নবীজি 2 বার সফর করে আসছেন এবং আমি নিজে ওই জায়গাটায় গিয়েছি। সাজারে বুতাম নামে একটা গাছ আছে, আমাদের বাংলাদেশে যে গাছটাকে আমরা বলি সাহাবি গাছ। এই গাছের সামনে নবীজি 2 বার গেছেন। একবার হচ্ছেন ছোটবেলায় যখন চাচার সঙ্গে গেছেন, একেবারে নবীজির ছোটবেলা কালবেলাতে নবীজি যখন গেছেন, তখন নবীজি গাছটার নিচে যখন বসছেন, গাছটা চতুর্দিক থেকে ঝুঁকে গেছে আমার নবীকে দেখে। সেই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল বাহিয়ারা। সে দেখা মাত্র বুঝে ফেলছে এটা সাধারণ কোনো যুবক না। যেই যুবকের জন্য গাছ ঝুঁকে যায়, সঙ্গে সঙ্গে বাহিরা ডেকে নিয়ে গেছেন এবং বলছেন যে তোমরা সবাই মিলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবা। ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সনাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খাবার পাক করব। ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবা। উদ্দেশ্য হচ্ছে আমার নবী গিয়ে একটু খাবে। সুবহানাল্লাহ। নবীজি যখন খাওয়া শুরু করছেন, পাদ্রী তাকায় আস যে অন্য সবার মতো নবীজি খায় না। নবীজির কাঁধ মুবারকের দিকে পাদ্রী তাকায় অবাক হয়ে গেছে। নবীজির কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা সিলমোহর লাগানো ছিল। সুবহানাল্লাহ বিহামদি। এটা দেখে তো পাদ্রী অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে তার আব্বা কোথায়। তো নবীজির চাচা আবু তালেব বলতেছিল আমি তার বাবা। তো পাদ্রী বলতেছে আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব, তার বাপ তো জীবিত থাকার কথা না, তার বাপ তো দুনিয়ায় আসার আগেই চলে যাওয়ার কথা। আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব বিষয় যে তার বাপ দুনিয়ায় বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চাচা চলে আসলেন। এটা হচ্ছে একবার। আবার দ্বিতীয়বার নবীজির বয়স যখন 22 বছর, পূর্ণ যৌবনা যখন আমার নবী পূর্ণ যৌবনে যখন নবীজি পদার্পণ করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নবীজি যখন দেখতেন, সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সময়ে ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়ার ঠিক এই সাজারে বুতাম, যেই জায়গায় যে গাছটা আজও আছে, আমরা বাংলাদেশের লোকের এটাকে সাহাবি গাছ বলি, কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বুতাম। এই গাছের সামনে নবীজি গেছেন, এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন। তো নবীজির সাথে এই জায়গার সম্পর্ক কত গভীর চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এর জন্য শামের কথা বলছেন, তুবা লিশাম, শামের জন্য শান্তি আল্লাহ তাআলা দিবেন। হাদিসের মধ্যে নবীজি বলছেন ইন্নাল মালাইকাতার রহমান বাসিতাতুন আজলিহাতাহা লিশাম, এই শামের জন্য ফেরেশতারা ডানা বিছায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একটা দুইটা কথা না, শামের ব্যাপারে নবীজি বলছেন শাম হবে মাহশার ওয়াল মানশার, সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বলছেন আকরু দারিল মুমিনিন আশ-শাম, মুমিনদের সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই শাম। সুতরাং বোঝা যায় এই শাম বিজয়ী হবে, এই শামকে কেউ শেষ করতে পারবে না। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের ভিতরে সবচেয়ে বেশি নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই শামের ভিতরে আল্লাহ প্রেরণ করছেন। মক্কা মদিনার পরে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি। এই জায়গায় মুসলমানদের বড় বিজয় এখন অপেক্ষায় আছে। এই বিজয় ইনশাআল্লাহ একেবারে অত্যাসন্ন। আমি যেন দেখতে পাচ্ছি শামের বিজয়, আমার চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছি শাম বিজয়ী হচ্ছে। 2025 সনে এই সংকট যত বাড়বে, আজকে সিরিয়ার এই বিজয় শত্রুরা মেনে নিতে পারে নাই। এতদিন পরে আল্লাহ তাআলা বিজয়ের মুখ দেখিয়েছেন। এই 8 ডিসেম্বরের এই বিজয় এখানে থেমে থাকবে না, পুরা মধ্যপ্রাচ্যের ভিতরে ছড়িয়ে পড়বে। নবীজির আরেকটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। তিনবার শামের জন্য নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি আমার শামে বরকত দেন, শামে বরকত দেন, শামে বরকত দেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, আমরা বসা এখানে, নবীজি শামের জন্য দোয়া করে, কত দূরে শাম। নবীজি এরপরে আল্লাহর কাছে এমন বরকত চেয়েছেন, পৃথিবীর সবচেয়ে অ্যাটমিক পাওয়ার সমৃদ্ধ যে দেশ, মাটির নিচে আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন, এই ভূমি হচ্ছে শামের দেশ। এই জন্য যখন দাজ্জালের বাহিনী বের হবে, তারা শুধু যেতে থাকবে আর মাটি তাদেরকে গিলে খাবে। বায়দা নামক জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে, বিভিন্ন জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে। মাটি তাদের উপরে আগ্রাসী হয়ে যাবে। এই মাটি আল্লাহর কাছে বড় দামি মাটি। এই মাটিগুলো মুসলমানদের বিজয়ের পক্ষে সাক্ষী হয়ে যাবে। শামের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু দোয়া করছেন, ইয়ামানের জন্য দোয়া করছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন বলল, নবী নাজদের জন্য একটু দোয়া করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের জন্য বললেন ফিহি জালাজিল ওয়াল ফিতান, একটার পর একটা ভূমিকম্প এখান থেকে শুরু হবে। নাজদে একটার পর একটা ভূমিকম্প আসবে, ফিতনা সৃষ্টি হবে। আর শামের জন্য নবীজি কত দোয়া করে গেলেন। বলতে গেলে এখন পুরো শামটা বিজয়ের দ্বার প্রান্তে, ইনশাআল্লাহ অচিরেই বিজয় হবে। আমাদের মুসলমানদের অন্তত নামাজের সঙ্গে এসে আল্লাহর কাছে করণীয় হিসাবে দোয়া করেন, নিজেদের করণীয় ঠিক করেন, নিজেদেরকে দায়িত্বশীল মুসলিম বানান, প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন, নাহলে আল্লাহ আদালতে কেমনে জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।